আমার আজকের ভিডিওটা মেনলি যারা ক্রিমি পাস্তা পছন্দ করে তাদের জন্য। আমি কিভাবে বাসায় খুব ইজিলি ক্রিমি পাস্তা বানিয়ে থাকি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। আমি অলওয়েজ এই রেসিপিতে বানিয়ে থাকি এন্ড এটা টোটালি আমার মতো করা। ফার্স্টেই পাস্তাগুলোকে আমি প্রায় 90% মতো বয়েল করে নিয়েছি। চুলায় অলরেডি আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে আমি এটাতে দিয়ে দিব কিছুটা পরিমাণ তেল। এবার একটা ডিম ভেঙে এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আজকে টপিং হিসেবে আমি শুধু ডিমটাই অ্যাড করছি। সামটাইমস আমি এখানে চিকেন নাগেটস, চিকেন সসেস, মাশরুম আর অন্যান্য টপিংস অ্যাড করে থাকি। ইটস টোটালি আপ টু ইউ, আপনি কি কি টপিংস দিয়ে পাস্তা খেতে চান সো সেগুলোই এখানে অ্যাড করতে পারেন। তেলটা সামান্য গরম হয়ে আসলে এটার মধ্যে ডিম দিয়ে আমি ডিমটাকে স্ক্র্যাম্বল এগ বানিয়ে নিই। এবার সেম কড়াইতেই আমি প্রায় 1 টেবিল স্পুনের মতো তেল দিয়েছি। রসুনের একটা কোয়া নিয়ে এটাকে আমি কুচি করে নিয়েছি অ্যান্ড সেটা এখন অ্যাড করে দিব। এটাকে আমি প্রায় 1 থেকে 2 মিনিটের মতো ভালো করে ভেজে নিব। দেন আমি এখানে 1 টেবিল স্পুনের মতো ময়দা অ্যাড করে দিচ্ছি। ময়দাটাকেও কিছুক্ষণ ভেজে আমি এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিই। আর পানি দেওয়ার সাথে সাথে এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে, তা না হলে এখানে দলা বেঁধে যাওয়ার একটা চান্স থাকে। পানিটা একটু শুকিয়ে আসা মাত্র এখানে আমি প্রায় 2 কাপের মতো লিকুইড দুধ দিয়ে দিব। তার সাথে এখানে দিয়ে দিচ্ছি স্ক্র্যাম্বল এগ অ্যান্ড সেদ্ধ করে রাখা পাস্তা। এগুলোকে এবার দুধের সাথে ভালো করে মিক্স করে নিব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পাপরিকা পাউডার, দিয়ে দিলাম ব্ল্যাক পেপার অ্যান্ড অনেকটা পরিমাণে টমেটো কেচাপ। তার সাথে দিয়েছিলাম সামান্য পরিমাণে সয়া সস। এবার সবগুলোকে ভালো করে মিক্স করে নিব। এবার এটার মধ্যে আমি একটা মশলা দিয়ে দিচ্ছি অ্যান্ড এই মশলাটা হচ্ছে মিস্টার নুডলসের সাথে যে মশলাটা থাকে সেটা। আমি অলওয়েজ ম্যাগি মশলা ইউজ করি, বাট সেদিন এটা থাকায় আর ম্যাগি মশলাটা দিই। এবার এটাকেও ভালো করে মিক্স করে নিতে হবে। এবার এটাকে আমি 5 থেকে 6 মিনিটের মতো অনবরত নেড়ে রান্না করে নিই। যারা চিজ লাভার আছেন তারা চাইলে এখানে মজরেলা চিজ অ্যাড করতে পারেন, এটা দিলে টেস্টটা আরো বেশি বেটার হয়। আমার কাছে ছিল না, যার জন্য আর আমি সেদিন দিতে পারিনি। পুরো রেসিপিতেই আমি কোনো ধরনের মরিচ অ্যাড করিনি, কজ আমি এটা আমার বেবির জন্যই মেনলি বানিয়েছি। ও এটা খেতে ভীষণ লাইক করে। আমার পাস্তা রান্না শেষ, এবার এটা আমি আমার বেবিকে সার্ভ করে দিচ্ছি।